Hello and welcome to another episode of Hunger Rush with Ashi. নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত হাঙ্গার রাশ উইথ আশির নতুন এপিসোডে। তোমরা সকলেই নিশ্চয়ই মোচা খেয়েছো এবং চিংড়ি মাছ দিয়ে মোচাও নিশ্চয়ই খেয়েছো, কিন্তু আজ আমরা একটা বিশেষ ধরনের মোচা দেখাবো। এটাকে বলে গব্ব মোচা। আজকে আমরা গব্ব মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মোচা চিংড়ি করব। Today we'll cook the banana flowers with some prawn or shrimps, and this is an extremely delicious recipe that you must try at home. Do watch this recipe till the very end and give it a try. Let's watch the recipe. তো চলুন দেখে ফেলি আমাদের আজকের রেসিপি। আমরা যে মোচা কিনি বাজারে সেরকম দু রকমের মোচা পাওয়া যায়। আজকে আমরা যেটা দেখাচ্ছি এটা হলো গব্ব মোচা। এইগুলো অনেকটা ছোট কলার মতো দেখতে হয়। দেশি মোচার থেকে এর টেস্ট অনেক বেশি ভালো হয়। আপনারা যদি এটা না খেয়ে থাকেন নিশ্চয়ই বাড়িতে একদিন তৈরি করে দেখবেন। দেশি মোচার থেকে কিন্তু এর টেস্ট অনেক বেশি সুস্বাদু। This kind of banana flowers are way more tastier than the commonly available ones in the market. So if you ever see this in the market, definitely give this a try. এই মোচাটা কাটা একটু ধৈর্যের বিষয়, তো আমরা এবার দেখে নেব কিভাবে এই মোচাটাকে আমরা কাটবো। Let's watch together how we can peel and chop this kind of banana flower. প্রথমে আমরা এই ছোট ছোট কলার মতো জিনিসগুলোকে আলাদা করে নেব। First we will take out these small tiny banana like things from the main stem and keep them aside. তারপর একে একে পিলারের সাহায্যে এর পাতলা খোসাগুলো আমরা ছাড়িয়ে নেব। And then individually we will peel them with the help of a peeler, quite like this. ছাড়ানো হয়ে গেলে এবার এগুলো একটা ছুরির সাহায্যে আমরা পাতলা পাতলা করে স্লাইস করে নেব, কেটে নেব। Once these are peeled, we'll slice them thinly with the help of a knife, quite like this. দেখুন এইভাবে পাতলা করে কেটে নিতে হবে। পুরো মোচাটাই আমরা ঠিক এইভাবে ছাড়িয়ে কেটে নেব। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু খেতে এতটাই ভালো হয় যে পুরো খাটনিটাই একদম সার্থক হয়ে যায়। We have to peel and chop the banana flower just like this. It takes a little bit of time and effort, but then it tastes so good that all the effort becomes fruitful. ঠিক এইভাবেই আমরা পুরো মোচাটা এবার কেটে নেব। We will peel and chop the entire banana flower quite like this. মোচাটা কেটে কেটে আমরা হলুদ জলে এটা ভিজিয়ে রাখবো যাতে মোচাটা কালো না হয়ে যায়। After peeling and chopping these, we will immerse them in turmeric water so that they don't turn black. পুরো মোচাটা কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে আমরা সেদ্ধ করে চটকে নিয়েছি। We will wash the entire banana flower after chopping it and then boil and mash it together. মোচা চিংড়ি বানাবার জন্য সবার আগে কড়াইতে অল্প একটু তেল দিয়ে আমরা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 350 গ্রাম চিংড়ি মাছ কড়াইতে দিয়ে দিলাম।
At first, we will put some oil in the wok and add in 350 grams of prawn which we have washed and cleaned and kept aside. তারপরে 1/4 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমরা ভেজে নেব। We will add 1/4 teaspoon salt and 1/4 teaspoon turmeric powder and fry the prawn and remove them from the pan. এরপর একটি পরিষ্কার কড়াইতে আমরা 3 থেকে 4 টেবিলস্পুন সর্ষের তেল নিয়ে নিলাম এবং এটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। In a clean wok, we will add 3 to 4 tablespoons of mustard oil and wait for the oil to heat up. এবার আমরা কড়াইতে দিয়ে দেব 1/4 teaspoon জিরে, গোটা জিরে। We will add into the wok 1/4 teaspoon cumin seeds, and along with that we'll add in some pieces of cinnamon sticks, 3 to 4 small cardamoms and some cloves. তেলে আমরা কিছুটা দারচিনির টুকরো, 3-4টে ছোট এলাচ ফাটিয়ে এবং 3-4টে লবঙ্গ আমরা তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নটা একটু পোড়া পোড়া হয়ে গেলে এর মধ্যে আমরা একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে দিয়ে দিলাম। Once the cumin seeds and the garam masala is a little fried, we'll add 1 large onion chopped finely into the wok. পেঁয়াজের মধ্যে আমরা দিয়ে দেব 1 চিমটে লবণ। We will add into this 1 pinch of salt so as to tenderize the onions. এতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব 1 or 1.5 teaspoon রসুন বাটা। Once the onions are fried lightly, we'll add 1 to 1.5 teaspoon of garlic paste into this. And then we will fry this also very well. তারপরে পেঁয়াজের সাথে রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। Once the onion and garlic are fried, we'll add some diced potatoes into the wok. এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 teaspoon হলুদ গুঁড়ো, 1/4 teaspoon turmeric powder we'll add into this, and half a teaspoon of salt. হাফ টিস্পুন লবণও এতে দিয়ে দেব। তারপর সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। After that, we'll fry and mix all the ingredients together. আলুটা ভাজা হয়ে গেলে আমরা আগে থেকে কুচিয়ে ভেজে রাখা নারকেলের চিলুগুলো দিয়ে দেব। Once the potato is fried, we'll add some coconut diced in small pieces into this. তারপর আবারও সমস্ত উপকরণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ, রসুন এবং গরম মশলার একটা অপূর্ব গন্ধ বেরিয়েছে। We'll start mixing all the ingredients together, and as we do that, we can get a delicious aroma from the onion, garlic and garam masala. Once these are a little fried, we'll add the masala paste. In the paste we have added 1.5 teaspoon cumin powder, 1.5 teaspoon coriander powder, half a teaspoon turmeric powder, half a teaspoon chili powder and 1 teaspoon Kashmiri mirch powder. And we have added some water and made the paste. আমরা মশলার পেস্টটা দিয়ে দেব। এই পেস্টের মধ্যে আমরা কি কি দিয়েছি সেটা বলে দিই। 1.5 চায়ের চামচ জিরে গুঁড়ো, 1.5 চায়ের চামচ ধনে গুঁড়ো, হাফ চায়ের চামচ হলুদ গুঁড়ো, হাফ চায়ের চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চায়ের চামচ কাশ্মীরি মির্চ আর একটুখানি জল দিয়ে আমরা পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। We have also added 2 teaspoons of ginger powder. আমরা 2 চায়ের চামচ আদা গুঁড়ো দিয়েছিলাম এই পেস্টের মধ্যে। Now we'll saute all the masalas together.
এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। ইনটু দিস উই উইল অ্যাড 1 টেবিলস্পুন অফ সুগার, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। মোচাটা একটু মিষ্টি স্বাদের হলে ভালো হয়, তাই জন্য একটু চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি, লবণ এগুলো অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাড দ্য সল্ট অ্যান্ড সুগার অ্যাজ পার ইয়োর টেস্ট। এবার কি করতে হবে নিশ্চয়ই জানেন, একদম ঠিক। এবার আমরা সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। উইল সটে অল দ্য মাসালাস টুগেদার আনটিল ইট স্টার্টস রিলিজিং দি অয়েল। এরপর আমরা 1/4 কাপের থেকে একটু কম জল এর মধ্যে দিয়ে দেব। উইল অ্যাড সাম ওয়াটার ইনটু দিস নাও অ্যান্ড মিক্স এভরিথিং টুগেদার। এবার আমরা আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। উইল নাও অ্যাড দ্য প্রিভিয়াসলি ফ্রাইড prawns into this. Adding the prawns at this stage will ensure that the flavor of prawns will be well incorporated into this. এর মধ্যে চিংড়ি মাছটা আমরা এই স্টেজে দিয়ে দেব যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা মোচাতে ভালো করে আমরা পাই। সমস্ত উপকরণ খানিকটা কষানো হয়ে গেলে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেব। Once we have sorted these masalas thoroughly, we'll add the previously boiled and mashed banana flowers into this. মোচাটা দেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণ আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। We'll mix all the ingredients together once we have added the banana flowers. তারপর আমরা এতে 1/2 কাপ মতো জল দিয়ে দেব। We'll add about 1/2 cup of water and mix everything together. And then cover and cook this for some time. তারপর মোচাটাকে ভালো করে ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নিতে হবে। আমাদের মোচাটা মোটামুটি হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা খুলে নেব। আমরা মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। We'll now uncover the lid. Our banana flowers are almost ready. We had uncovered this from time to time and stirred it. Now into this we will add 1/2 teaspoon of garam masala powder. 1/2 teaspoon গরম মশলা গুঁড়ো আমরা এতে দিয়ে দেব। এই গরম মশলাটা আমরা বাড়িতে তৈরি করে নিয়েছিলাম। This garam masala powder is completely homemade. এর সাথে আমরা দিয়ে দেব 1 teaspoon ঘি। We'll add 1 teaspoon ghee with this and then mix everything together. আমরা 2 চামচ ঘি দিয়ে দিলাম। We have added 2 teaspoons of ghee. এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভ করে দেব। Our banana flour with prawn is almost ready. We'll mix all the last ingredients together and then serve it. And here is our delicious banana flour with prawn. আমাদের অত্যন্ত সুস্বাদু মোচা চিংড়ি একেবারে রেডি। গরম গরম ভাতের সাথে এক্ষুনি বানিয়ে নিন এই মোচা চিংড়ি। And tell us how you liked our recipe. If you are a new viewer, don't forget to hit the subscribe button and share this recipe with all your friends.